আজকে যেই রান্নাটা করব সেই রান্নাটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছিলাম ছোটোবেলায়। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মিষ্টি কুমড়াগুলো ভালো করে পাতলা পাতলা করে কেটে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছের মতো করে ভেজে তুলে নেব একটা একটা করে। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে অলরেডি। তারপর আমি তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে খানিকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা অ্যাড করে দেবো এখানে 1 চা চামচ পরিমাণ। তারপর পানি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচ, স্বাদ অনুযায়ী লবণ। তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে, মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো কিছু চিংড়ি মাছ। তারপর দমে রেখে আমি 7-8 মিনিট ভালো করে কষিয়ে রান্না করে নেব। যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে আমি ঢাকাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা লোয়ে রেখে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে। তারপর যখন ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি পানি অ্যাড করে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ ফালি। তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা যখন বলক চলে আসবে তখন আমি মিষ্টি কুমড়ার স্লাইসগুলো সুন্দর মতো মাছের মতো করে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আমি দমে রেখে দেবো 5 মিনিটের জন্য চুলার আঁচটা একবার লো রেখে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, মাশাআল্লাহ কি পরিমাণ সুন্দর হয়েছে আর